নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করবেন। কারণ মোবাইল নম্বর লিঙ্ক থাকলে আপনারা খুব সহজে আপনাদের ইপিক কার্ড ডাউনলোড করতে পারবেন বাড়িতে বসে। ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আপনাদের কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, তো সেটি আমি এখন আপনাদের দেখাবো। এর জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে ভোটার কার্ড লিখে। দেখুন, ভোটার কার্ড লিখে সার্চ করলে আপনাদের সামনে একটি পেজ চলে আসবে। দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার সার্ভিসেস পোর্টালটি যেটি আছে সেটি চলে আসবে। জাস্ট এর উপর ক্লিক করুন, ভোটার সার্ভিসেস পোর্টাল। জাস্ট ক্লিক করলে দেখুন আপনার সামনে পেজটি চলে আসবে। ভোটার সার্ভিস পোর্টালটি খুলে যাবে। তো এখান থেকে আপনারা যে সমস্ত কাজ করতে পারেন তার লিস্ট আছে, এখানটায় মেনু আছে দেখুন। তো ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আপনাদের ফর্ম 8 ফিল আপ করতে হবে। তবে ফর্ম 8 ফিল আপ করে আপনারা অনেক কিছু কাজ করতে পারেন, তো সেটি দেখাবো। দেখুন কাছে উপরে শিফটিং অফ রেসিডেন্ট, অথবা আপনার যদি কারেকশন থাকে কোনো ডিটেলসে সেটিও আপনারা কারেকশন করতে পারেন ফর্ম 8 ফিল আপ করে। অথবা আপনারা যদি ভোটার কার্ডকে রিপ্লেস করতে চান, মানে নতুন করে ভোটার কার্ড পেতে চান বা অর্ডার করতে চান, তো সেটিও আপনারা ফর্ম 8 ফিল আপ করে করতে পারেন। তো আমি আপনাদেরকে এখন ফর্ম 8 ফিল আপ করে দেখাবো। জাস্ট মোবাইল নম্বর কিভাবে অ্যাড করতে হয়, লিঙ্ক করতে হয় ভোটার কার্ডের সাথে, সেটি দেখাবো। জাস্ট ফর্ম 8 উপর ক্লিক করুন। ফর্ম 8 ক্লিক করার পর প্রথমে আপনাদের লগ ইন হয়ে নিতে হবে। আর লগ ইন হওয়ার জন্য আপনাদের মোবাইল নম্বর অথবা ইপিক নম্বর দিয়ে লগ ইন হবেন। এবার যে ক্যাপচারটি আছে সেটা জাস্ট লিখে দিবেন, এরপর রিকোয়েস্ট ওটিপি করবেন। আর আপনার যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো সেক্ষেত্রে জাস্ট সাইন আপ করে নিতে হবে। আর সাইন আপ ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন হয়ে নেবেন। আর রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনাদের লগ ইন হয়ে নিতে হবে। আর লগ ইন হওয়ার জন্য জাস্ট আপনাদের মোবাইল নম্বরটি দিয়ে নেবেন। এরপরে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচার কোডটি দিয়ে নেবেন। এরপরে রিকোয়েস্ট ওটিপি করবেন। আর ওটিপি করলে আপনারা যে মোবাইল নম্বর দিলেন আর সেই মোবাইল নম্বর একটি ওটিপি চলে আসবে। এবার জাস্ট দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন উপর ক্লিক করতে হবে। এবার দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর। যদি আপনারা নিজের জন্য বা নিজের ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করতে চান, এটি হচ্ছে সেলফ করবেন। যদি অন্য কারো ভোটার কার্ড যারা আছে সেই ভোটার কার্ডে আপনারা যদি মোবাইল নম্বর লিঙ্ক করতে চান, তো ওনার ইপিক নম্বরটা দিতে হবে। তো জাস্ট ইপিক নম্বরটা জাস্ট দিয়ে নেবেন এখানটায়। দেওয়ার পরে ভোটার কার্ড নম্বরটি দেওয়ার পরে এরপরে সাবমিটের উপর ক্লিক করতে হবে। সাবমিটের উপর ক্লিক করার পর দেখুন আপনার ভোটার কার্ডে ডিটেলস কিছু শো করবে, যেমন স্টেট, আইএসসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন কি আছে, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, নেম, সার নেম, রিলেটিভ নেম। দেখার পর ওকের উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পার্ট নম্বরের সিরিয়াল নম্বর শো করবে আবার। এরপর দেখুন এইখানটায় অ্যাপ্লিকেশন ফর। তো আপনারা কি কাজ করতে চান, তো দেখুন এখানে লিস্ট আছে এখানে। তো যদি আপনারা ভোটার কার্ডে শুধুমাত্র আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক করতে চান, তো এই 2 নম্বর যে ঘরটি আছে টিক করতে হবে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টর রোল। মানে আপনার ইলেক্টর রোল যে আছে সেই ইলেক্টর রোলে আপনার কিছু ডিটেলস চেঞ্জ করবেন, ঠিক আছে, কারেকশন করবেন। তো এর জন্য 2 নম্বরের উপর জাস্ট ক্লিক করতে হবে। এরপরে ওকের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন ফর্ম 8 চলে এসেছে। তো এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য, অথবা কারেকশনের জন্য আপনারা এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনার স্টেট আর ডিস্ট্রিক্ট কি আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউশন কি আছে সেটা শো করবে। দেখার পর নেক্সট উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট কি আছে, ইপিক নম্বর কি আছে, এরপর আধার ডিটেলস। তো আপনার আধার নম্বর যদি থাকে আধার নম্বরটি দিয়ে নেবেন অবশ্যই। আধার ঘরটি টিক করার পর টিক করবেন। আর টিক করে আপনার আধার নম্বর দিয়ে দেবেন। মোবাইল নম্বর থাকলে মোবাইল নম্বর জাস্ট এখানে দিয়ে নেবেন আপনাদের, ঠিক আছে, নিজের হলে। আর দেওয়ার পরে এরপর নেক্সট উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর দেখুন এই ঘরটি অলরেডি টিকটা আছে, লেখা আছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টর। তো কি কারেকশন করতে চান আপনার ভোটার কার্ডে, যদি মোবাইল নম্বর লিঙ্ক করতে চান মানে অ্যাড করতে চান, জাস্ট মোবাইল নম্বর টিক করবেন। আর যদি অন্য কোনো আরও আপনাদের কাজ থাকে জাস্ট এই বক্সগুলো টিক করতে হবে, ঠিক আছে। এরপরে যেহেতু মোবাইল নম্বর আমরা অ্যাড করবো, জাস্ট মোবাইল নম্বর টিক করলাম। টিক করার পর যে মোবাইল নম্বরটি অ্যাড করবো ভোটার কার্ডের সাথে সেই মোবাইল নম্বরটি জাস্ট লিখে দিতে হবে এখানটায়। তো আপনারা আরও কিছু কাজ করতে পারেন যদি কোনো ইচ্ছা থাকে। এরপর জাস্ট নেক্সট উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করার ডেট, তো কবে ফর্মটি ফিল আপ করতেছেন সেই ডেটটি শো করবে। প্লেস, কোথায় ফর্মটি ফিল আপ করতেছেন সেই প্লেসটি দিয়ে দেবে আপনার। এরপরে নেক্সট উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি লিখে দিতে হবে। এরপরে সেন্ড ওটিপি করবেন। আর সেন্ড ওটিপি করলে আপনারা যে মোবাইল নম্বরটা দিলেন আর সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। আর সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিটের উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করে দেখুন আপনারা যে ফর্ম 8 ফিল আপ করলেন সেটি চলে আসবে আপনাদের সামনে। তো দেখে নেবেন। আর যদি কোনো রকম ভুল থাকে তো আপনারা যদি ভুল থাকে তো কিপ এডিটিং উপর ক্লিক করে আপনারা এডিট করতে পারেন। আর সব কিছু ঠিক থাকে সাবমিটের উপর ক্লিক করতে হবে। দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, ইয়েস। এরপর ইয়েস উপর ক্লিক করতে হবে।
ক্লিক করে দেখুন আপনাদের এসআর নম্বর জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা চাইলে আপনাদের এসআর নম্বর জেনারেট হয়ে যাবে। এবার জাস্ট ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের উপর ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের যে ফর্মটি ফিল আপ করলে সেটি পিডিএফ আকারে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে দেখে নিতে পারেন, এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবার জাস্ট এরপরে ওকের উপর ক্লিক করবেন। ওকের উপর ক্লিক করলে আপনার ফর্মটি সাবমিট হয়ে গেলো, মানে আপনার ভোটার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক করার প্রসেসটি কমপ্লিট হয়ে গেল। তো কিছুক্ষণের মধ্যে আপনাদের মোবাইল নম্বরটি লিঙ্ক হয়ে যাবে এবং আপনারা আপনাদের টাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে আপনার স্ট্যাটাসে চেক করতে পারেন যে কী অবস্থা আছে। তো এইভাবে বাড়িতে বসে আপনারা খুব সহজে আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারেন।